ভেরি গুড ইভিনিং টু অল অফ ইউ গাইস। এখন ইভিনিং বলাটা ভুল, ঘড়িতে আশা করি দেখতে পাচ্ছ কটা বাজে। এই দেখো টাইমিংটা 10টা 25 বাজে, ঠিক আছে। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে যে আমাদের যে ননদ বৌদির বিরিয়ানি ছিল সেটা কিন্তু আর ননদ বৌদির বিরিয়ানি নেই, সেটা হতে চলেছে ননদ বৌদির ফুড সেন্টার। ওকে, সো আজকে ননদ বৌদির ফুড সেন্টারের জন্য কিছু মার্কেটিং করতে গেছিলাম হাতিবাগানে। মানে খুবই হঠাৎ করেই ডিসিশান নেওয়া হয় আর হঠাৎ করেই বেরিয়ে যাওয়া হয় আর কি। বিকেলবেলা নাগাদ বেরিয়েছিলাম, তো গিয়ে কী কী কেনাকাটি করেছি, কেন করেছি, সেই সমস্ত কিছু ডিটেলসে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট অবধি স্কিপ না করে দেখতে থাকো। ওকে, সো ফার্স্টে হচ্ছে দেখাচ্ছি চীনামাটির এই, ধরতেও ভয় লাগে, এই নুনদানিটা কেনা হয়েছে, ঠিক আছে। এটা আর একটাও কালারও কেনা হয়েছে নুন আর চিনি রাখার জন্য। এই যে এই দুটো কালারের কেনা হয়েছে, নুন আর চিনি রাখার জন্য এই দুটো কেনা হয়েছে চীনামাটির, খুব সুন্দর হয়েছে। নেক্সট হচ্ছে এটা হচ্ছে পাকোড়া ছাকার জন্য, মানে যা পাকোড়া করা হবে আর কি, লাইক ক্রিস্পি চিকেন থেকে শুরু করে এগ ডেভিল থেকে শুরু করে চিকেন ড্রামস্টিক বা চিকেন পাকোড়া, চিকেন ললিপপ, যা যা এখনও তো মেনু ঠিকভাবে সেরকম সেট করা হয়নি এক্স্যাক্টলি কী করা হবে আর কি। তো মেন কথা হচ্ছে এটা হচ্ছে ওই পাকোড়া ছাকার জন্য, তেলটা ছাকার জন্য এটা নেওয়া হয়েছে, ঠিক আছে। সমস্ত মার্কেটিং যা যা দেখাবো সব হাতিবাগান থেকে করা হয়েছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে এই সস রাখার জন্য, রেড সস মানে টমেটো সস আর হচ্ছে সোয়া সস, এই দুটো রাখার জন্য। সোয়া সস বলে তো গ্রিন সসটাকে, আই গেস, জানি না, মেবি হতে পারে। তো এই দুটো মানে সস রাখার জন্য কন্টেনার নেওয়া হয়েছে। দেন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই যে এটা হচ্ছে চাউমিন করার জন্য, ঠিক আছে। সো যেটা বলছিলাম যে এইটা হচ্ছে চাউমিন করার জন্য, এই যে এই দেখাই, এটা চাউমিন করার জন্য এই স্টিলের এই হাতা বলে তো জানি না, খুন্তি টাইপের আর কি, খুন্তি আর তার সাথে কাঠের যেটা দিয়ে নাড়িয়ে আর কি নুডলসগুলোকে ভালো করে ইনগ্রিডিয়েন্টসের সাথে মিক্স আপ করা হয় যে। তো এই চাউমিনের জন্য এই দুটো জিনিস বেসিক্যালি এটার জন্যই আর কি মেনলি যাওয়া আর কি, তারপর তো এগুলো আদার্স রয়েছেই। তো এই দুটো জিনিস পেয়ে গেছি হাতিবাগান থেকে, নয়তো এটা যদি না পেতাম হাতিবাগান থেকে তাহলে আবার সেই নতুন বাজার যেতে হতো আর কি বাপিকে। যাই হোক, পেয়ে গেছি হাতিবাগান থেকে অনেক খোঁজাখুঁজির পর, এই দুটো জিনিস নেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে বড় ওভেন আছে আমাদের দোকানে, রোল কাউন্টারে যে বড় ওভেনগুলো হয়ে থাকে, তো তার জন্য এই এত বড় একটা গ্যাস লাইটার নেওয়া হয়েছে। নর্মালি বাড়ির গ্যাস লাইটারে তো হবে না অত বড় ওভেনে, তো সেই জন্য এই এত বড়, প্রায় হাতের মাপে, পুরো আমার পুরো হাতের মাপের, পুরো হাতের মাপের হচ্ছে এই গ্যাস লাইটারটা নেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে মোমো দেওয়ার জন্য, বা হচ্ছে নট অনলি মোমো বাট অলসো পাকোড়া বা এই সমস্ত স্টার্টারের আইটেমগুলো দেওয়ার জন্য হচ্ছে এই যে এই কী বলে এটাকে, চিমটে, যাই হোক সামথিং কিছু একটা বলে, আমি নাম জানি না, তোমরা জানলে অবশ্যই কমেন্ট সেকশানে জানি এটাকে কী বলে, আই রিয়েলি ডোন্ট নো। সো এটা নেওয়া হয়েছে, আপাতত একটাই নেওয়া হয়েছে, পরে কী কী লাগবে না লাগবে আসলে যিনি করবেন আর কি, তিনি লিস্ট দেননি, তো আমরা আইডিয়া করে, আমি মা আইডিয়া করে আর কি নিয়ে এসেছি আর কি, ঠিক আছে। তো উনি আরও বললে আরও অবশ্যই আনা হবে। তো এইটা একটা নেওয়া হয়েছে। আর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই যে কাঁটা চামচ আর নর্মাল স্পুন আর কি, এই স্পুনের পুরো সেটটা নেওয়া হয়েছে আর কি। আপাতত কটা নেওয়া হয়েছে, এখানে অনেকগুলোই রয়েছে, প্রায় 24 বা 30 সামথিং এরকম রয়েছে। তো আপাতত এগুলো দিয়ে কাজ চালাবো, যদি আবার লাগে তো অবশ্যই আনা হবে আরও। এটা গেল। নেক্সট হচ্ছে এই নুন আর গোলমরিচ রাখার জন্য, যে রোলের ওপরে যে এগুলো মানে স্প্রেড করবে ভালোভাবে নুন গোলমরিচ, ওগুলোর জন্য এই দুটো নেওয়া হয়েছে আর কি। নেক্সট হচ্ছে এই চটটা নেওয়া হয়েছে, একটু অনেকটাই বড় সাইজের আর কি, ওই দোকানের ফ্রন্টে রাখার জন্য এই চটটা, ঠিক আছে। আর একটা বড় চট, মানে এইরকমই সেম মানে মেটেরিয়ালের একটা বড়, এর থেকেও বড় আর কি চট নেওয়া হবে, সেটা হচ্ছে যেই সেকশনটা রুটি করা হবে তার নিচে রাখার জন্য। তো ওখানে পাইনি, তো সেই জন্য নিইনি, ওটা মেবি অনলাইন থেকে অর্ডার দিতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমার কলেজের জন্য দুটো রুমাল রাখতো, নট অনলি কলেজ আর কি, মানে আমার ইউজের জন্য দুটো রুমাল রাখতো আর কি, সেই জন্য দুটো রুমাল নেওয়া হয়েছে।
নেক্সট হচ্ছে স্টার্টার আইটেম রাখার জন্য এই ট্রেটা নেওয়া হয়েছে, এই একটা ট্রেই নেওয়া হয়েছে, আরও ট্রে কিছু বাড়িতে রয়েছে। তো আপাতত এগুলো দিয়ে কাজ চলুক, তারপর লাগলে আরও আনা হবে। এই ট্রেটা নেওয়া হয়েছে, মডেল মানে ডিজাইনটা খুব সুন্দর। বাবা এত চকচক করছে যে ক্যামেরাটাই দেখা যাচ্ছে। ঠিক আছে, এইটা নেওয়া হয়েছে স্টার্টার আইটেম ডিসপ্লের জন্য। নেক্সট হচ্ছে এই চাকুটা নেওয়া হয়েছে, একদম না এই চাকুটা নেওয়া হয়েছে, বললো তো খুব ধারালো। যাই হোক, আমার এক্সপেরিমেন্ট করার কোনো দরকারই নেই। নেক্সট কী আছে এটার মধ্যে দেখা যাক। এটা হচ্ছে পাকোড়া বা মানে চাউমিন এগুলো খাওয়ার জন্য এই প্লেটগুলো নেওয়া হয়েছে। আপাতত দুটো সেট নেওয়া হয়েছে আর কি। ঠিক আছে, ডিজাইনগুলো একবার তোমাদের দেখাই। এই দেখো, হোয়াইটের মধ্যে, আমি বললাম হোয়াইটের মধ্যে নিতে। হোয়াইটটা না সবসময় যেন খুব ভালো লাগে যে কোনো কিছুর জন্য। অনেক রকম কালার ছিল, তো আমি এই লাইট কালারের ওপরেই নিতে বললাম, আমার বেশ ভালো লাগে লাইট কালার। যাই হোক, এই দুটো। নেক্সট হচ্ছে ঘুরতে ঘুরতে মা এই দুটো হোয়াইট পপকর্ন নিয়েছে আর কি। হোয়াইট না, মানে পপকর্ন তো অবভিয়াসলি হোয়াইটই হয়। এটা মা একটা নিয়েছে মায়ের জন্য আর বোনের জন্য নিয়েছে, বাট আমি এই পপকর্নটা পছন্দ করি না আর কি। আমার ওই অরিজিনাল যে কর্নগুলো হয় না, যেটা কামড়ে খেতে হয়, মানে গ্রিন টাইপের হয় যে, যেটা ওইটা আমার ভালো লাগে, আমার এগুলো ভালো লাগে না। নেক্সট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এই যে রুটি রাখার জন্য, মানে রুটি গরম রাখার জন্য এই জিনিসটা নেওয়া হয়েছে আর কি। এটা মানে এটার মধ্যে রুটি গরম থাকে আর কি। এটা ভালো করে ধুতে হবে, ধুয়ে তারপরে পেপার মানে নিউজ পেপারের ওপরে রুটি রাখা হবে আর কি। তো এটাও খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ঠিক আছে, তো এই জিনিস এই কটা, আর কিছু আছে না, আর কিছু নেই, এই কটা জিনিসই কেনা হয়েছে। এগুলো মানে মানে উইদাউট এনি প্ল্যান আর কি। আমি আর মা গেছিলাম আর কি, মানে কোনো ইয়ে ছিল না যে এটা কিনতে হবে ওটা কিনতে হবে, লিস্ট করা যেগুলো কিচ্ছু ছিল না। মানে হঠাৎ করেই মা বললো যে চল, আজকে আমার পড়ার প্রেশারটা একটু কম রয়েছে, তো সেই জন্য মা বললো চল, আমিও চলে গেলাম আর কি। কারণ রোজ রোজ তো আমার পক্ষে যাওয়া সম্ভব না, বা যেদিন বলবে সেদিন হয়তো আমার পক্ষে যাওয়া সম্ভব হতো না। আজকে হয়েছে বলেই পুজো দিয়েই সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছি আর কি, আমি আর মা মিলে। আর এত তাড়াহুড়ো করে বেরিয়েছি যে ছাতা নিতে ভুলে গেছিলাম আর কি। ঠিক আছে, তো এবার হচ্ছে ছাতা নিয়ে অ্যাজ ইউজুয়াল মানে বৃষ্টিতে ভিজেছি, তো মাথার চুলটা একটু হালকা হালকা ভেজা আছে, তো অনেকটাই শুকিয়ে গেছে এখন। তো কিছুক্ষণ আগেই ফিরলাম, 10টা নাগাদ ফিরলাম, আর আমি 10টা 25-এ শুটে বসলাম। এখন কটা বাজে দেখতেই পাচ্ছ, 10টা 40 আর কি। তো 40 হয়নি, 35 মেবি। তো যাই হোক, তো এবার যেটা মেন জিনিসটা বলার, যে ফুড সেন্টারের ব্যাপারে, তো সেটা বলছি, দাঁড়াও 1 মিনিট। সো এবার হচ্ছে মানে এই ভিডিওটার মেন টপিক, যে ননদ বৌদির বিরিয়ানি থেকে ননদ বৌদির ফুড সেন্টার, এই যে ব্যাপারটা আর কি। তো আমাদের মানে আগে ননদ বৌদির বিরিয়ানিতে শুধু বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিকেন কষা এগুলো পাওয়া যেত আর কি। তো আমরা বেসিক্যালি আমি আর মা তারপর ডিসিশন নিলাম যে এই বিজনেসটাকে একটু বড় করা যাক, বা একটু আরও অনেক রকম আইটেম আনা যাক আর কি। তো সেই মতো করেই, আশা করি তোমরা এই সমস্ত জিনিসপত্র দেখে বুঝতে পেরেই গেছোই যে এটা একটা ফাস্টফুডের দোকান হতে চলেছে। তো একদমই ঠিক ভেবেছো তোমরা, এটা ফাস্টফুডের দোকানই হতে চলেছে। তো কী কী পাওয়া যাবে একটা ফাস্টফুডের দোকানে? বেসিক যেই সমস্ত জিনিস পাওয়া যায়, লাইক চাউমিন, এগ রোল, চিকেন রোল, মোগলাই, দেন হচ্ছে স্টার্টার আইটেমে এগ ডেভিল, চিকেন পাকোড়া, চিকেন কাবাব, যদি এখানকার লোকালিটির মানুষ কাবাব চাই আর কি, তো অবভিয়াসলি কাবাব পাওয়া যাবে। তো আমাদের রোল কাউন্টারটা যেটা বানানো হয়েছে, সেখানে কাবাবের সেকশনও রয়েছে আর কি। তো মানে দোকানটা কিভাবে ডেকোরেট করা হচ্ছে না হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো। এই ভিডিওতে দেখানো সম্ভব না, এর পরে কোনো ভিডিও নিশ্চয়ই আমি করে তোমাদের শেয়ার করবো যে দোকানটা এক্স্যাক্টলি কীভাবে কী ডেকোরেট করা হয়েছে। সেটাও কিন্তু আমার আর মায়ের প্ল্যানেই হয়েছে বেশিরভাগটা আর কি। তো হ্যাঁ, যেটা বলছিলাম মেনু সম্পর্কে, তো বেসিক যে সমস্ত রোল, চাউমিন, দেন হচ্ছে মোগলাই, স্টার্টার আইটেমের মধ্যে যেগুলো বললাম কাবাব টাবাব, এগুলো পাওয়া যাচ্ছে। তার সাথে এই রুটির এই বক্স দেখে বুঝতেই পারছো রুটি পাওয়া যাচ্ছে আর কি। আর বিরিয়ানি আর ফ্রাইড রাইস, চিকেন কষাও কিন্তু পাওয়া যাবে আর কি, ওটা মা নিজের হাতে হোমমেড করবে। বাট বাকি যেগুলো বললাম আর কি, বিরিয়ানি আর চিকেন কষা, ফ্রাইড রাইস, এই 3টে আইটেম মা করবে। বাট এই 3টে আইটেম বাদে বাকি যেগুলো বললাম ফাস্টফুড রিলেটেড যে সমস্ত খাবার, সেগুলো অবভিয়াসলি মা করবে না, মাগুলোতে পটু নয়। তো সেগুলোর জন্য মানে লোক রাখা হবে আর কি, মিস্ত্রি রাখা হবে। তো তিনিই সেগুলো সব বানাবেন আর কি। আর বাপি তো আছে হেল্প করার জন্য, বাপিও হেল্প করবে আর কি। তো আর পাওয়া যাবে হচ্ছে রুটির সাথে তড়কা, চানা মশলা, এই জিনিসগুলো পাওয়া যাবে। তো এখনও মেনু কার্ড ডিসাইড করা হয়নি, তো আমি তোমাদের কোনোটারই প্রাইস বলতে পারবো।
তো মেনু কার্ড যদি মানে ডিসাইড হয়ে যায় যে কোনটার কি প্রাইস রাখা হবে না হবে, তো অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করবো কোনটার কি প্রাইস না প্রাইস থাকবে না থাকবে সে সমস্ত কিছু। তো হ্যাঁ, যেটা বলছিলাম খাবারের ব্যাপারে, রুটি চানা মশলা দরকার এগুলো তো বললাম, তার সাথে কিন্তু আইসক্রিম পাওয়া যাচ্ছে, আইসক্রিম পাওয়া যাবে, তোমরা যেরকম টাইপের আইসক্রিম চাইবে, কর্নেটো মানে কোন বাটি, দেন হচ্ছে স্টিকে যে আইসক্রিমগুলো থাকে স্টিক আইসক্রিম, আইস আইসক্রিম, সে সমস্ত কিছুই আমরা কোয়ালিটি ওয়ালসেরই আইসক্রিম রাখছি আর কি আপাতত ফার্স্টে, তারপরে আস্তে আস্তে ভ্যারাইটি রাখবো। আর তার সাথে হচ্ছে থাকছে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেটা একটা মানে ফাস্টফুডের দোকানে থাকা দরকার, সেটা হচ্ছে যে মানে কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা আর কি। তো আমরা কোল্ড ড্রিঙ্কসও রাখবো, কোল্ড ড্রিঙ্কসের মধ্যে থাকবে বেসিক যেগুলো থাকে আর কি, ফান্টা, লিমকা, দেন স্প্রাইট, 7 আপ থাকবে কিনা বলতে পারছি না এই মুহূর্তে, দেন ফ্রুটি আর কি, যে সমস্ত থামস আপ, কোকা কোলা, পেপসি, বেসিক যেগুলো থাকা থাকে, আমি হয়তো অনেক নাম বেশিও বলছি, তো মানে কোল্ড ড্রিঙ্কস থাকা হবে আর কি। তো এই সমস্ত জিনিসই রাখা হবে। তো যারা ভিডিওটা দেখছো হয়তো অনেক দূর থেকে বা অনেক কাছ থেকে দেখছো, তো কবে ওপেনিং হবে সেটাও আমি এখন বলতে পারছি না আর কি, মানে আমরা সব গোছগাছ কেনাকাটি সব শুরু করে দিয়েছি, এখনও ফাইনাল ডিসিশান কিছু বলতে পারছি না, ফাইনাল ডিসিশান নেওয়া হলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। তো আমার তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট বলা এটাই যে অবশ্যই আমাদের ননদ বৌদির ফুড সেন্টারে ভিজিট করো। তোমরা ভিডিওর মাধ্যমে যারা মানে আমার আগের আমি যে ভিডিওটার মাধ্যমে বলেছিলাম যে কেন হঠাৎ ননদ বৌদি বিরিয়ানি করা হলো বা কিছু এরকম, ওই মানে বা মা কেন ভিডিও দিতে পারছে না, ভিডিওটার থ্রুতে তোমরা অনেকে এসে বিরিয়ানি ট্রাই করেছো। তো যারা ট্রাই করেছো তাদের কাছে সত্যি থ্যাংক ইউ যে আমার মানে ভিডিও থ্রুতে তোমরা এসে বিরিয়ানি বা ফ্রাইড রাইস ট্রাই করেছো আর কি। তো আমার আবারও এটাই বলা যে শুধু বিরিয়ানি ফ্রাইড রাইস ট্রাই করলে হবে না, এবার কিন্তু ফাস্টফুড রিলেটেড আইটেমও তোমাদের ট্রাই করতে হবে। তো তোমরা অবশ্যই ভিজিট করো ননদ বৌদির ফাস্টফুড সেন্টারে। আর আশা করছি তোমাদের ভালো লাগবে। যাই হোক, অনেক বকবক হলো, অনেক কিছু শেয়ার করা হলো তোমাদেরকে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। মানে আমার মুখ থেকে বুঝতে পারছো তো এখনও চোখের কাজল টিপ কিছু মানে এমনি ফ্রেশ হয়ে বসেছি ড্রেস চেঞ্জ করে আর কি, কিন্তু এগুলো এখন রিমুভ করতে হবে। তো যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি আমি, কারণ আমাকে ফ্রেশ হতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে বসে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করার থেকেও এখন মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে মানে ননদ বৌদির ননদ বৌদির ফুড সেন্টারে ভিজিট করতে কিন্তু একদম ভুলো না, ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। তখন সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, বাই।